আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের ধারাবাহিক সিকিউ সলভের ক্লাসে আজকে আমরা আলোচনা করব মূলত কুমিল্লা বোর্ড 2023 নিয়ে। দেখো কুমিল্লা বোর্ড 2023-এ কি প্রশ্ন এসেছিল। এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ, বি এবং সি, এবং এই তিনটা ম্যাট্রিক্সের আলোকে তিনটা কোশ্চেন করা হয়েছে। প্রথম যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে কি শর্তে দুটি ম্যাট্রিক্সের যোগ এবং গুণ করা সম্ভব। দুইটা ম্যাট্রিক্সের যোগ করার জন্য একটা কন্ডিশন, সেটা হলো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা বা ডাইমেনশন সমান হওয়া লাগবে। আর দুইটা ম্যাট্রিক্সের গুণের জন্য একটা কন্ডিশন আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব হবে যখন দুইটি ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হবে, অর্থাৎ কষা সম্পর্ক। এই কষা সম্পর্ক থাকলেই কি হবে, দুইটা ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হইলে যোগ সম্ভব, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হইলে গুণ সম্ভব। এটা হলো প্রথম প্রশ্নটার আনসার অলরেডি হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল খ নাম্বার এ বি সমান সি হলে কেমারের নিয়মের সমীকরণ জোটটির সমাধান করো, এবং তৃতীয় প্রশ্ন ছিল এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে উদ্দীপকে সেটার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয় করতে বলছে। দেখো আমরা শুরুতে খ নাম্বারটা করতেছি। তো খ নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে এ বি সমান সি দেওয়া আছে। দেওয়া আছে কি এ বি সমান সি, এ বি সমান সি, আবার এ মানেও কিন্তু দেওয়া আছে। এটা তোমরা পাশে যদি চাও লিখে নিতে পারো, এ সমান বি সমান এখানে, হ্যাঁ, সি সমান, এগুলো লিখে নিতে পারো। আমি এখানে সরাসরি মান বসাই দিচ্ছি। এ মানে কত 2, এ মানে হচ্ছে 2 -1, তারপরে 3, আর কত 1 1 1, এরপরে 1 -1 1 -1 2, আর এখানে বি, বি মানে কি দেওয়া আছে এক্স ওয়াই জেড দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হলো সি, এবং সেই সি সমান সমান দেওয়া আছে 254 254। এখন এই দুইটা আমরা একটু গুণ করে নিব। দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারিরে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা গুণ করব। তাই যদি করি আমরা তাহলে কি আসে, ইন্টু এক্স, 2 রে এক্স দ্বারা গুণ করবো 2x, -1 রে ওয়াই দ্বারা গুণ করবো -y, 3 রে জেড দ্বারা গুণ করবো প্লাস এর 3z, এরপরে x প্লাস ওয়াই প্লাস জেড, এরপরে x মাইনাস ওয়াই প্লাস 2z, এরকম হয়। এবং এই পাশে আসে কি, এই পাশে আছে 254 যা আছে তাই। সুতরাং এখানে আমরা একটা কথা লিখে নিতে পারি যে ম্যাট্রিক্সের সমতা, আমরা এই কথাটা একটু লিখে নিয়ে যে কাজটা করতে পারি সেটা হলো 2x - y প্লাস 3z সমান 2 লিখবো, তারপরে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 5 লিখবো, তারপরে x - y প্লাস 2z সমান 4 লিখবো। এখন এই যে এক্স ওয়াই জেড এর সহগগুলো আছে এগুলো দ্বারা ম্যাট্রিক্স নির্ণয় করব। এক্স ওয়াই ক্রেমারের নিয়মে সমাধান করার এটাই নিয়ম। এক্স ওয়াই ও জেড এর সহগগুলো দ্বারা ম্যাট্রিক্স গঠন করি। হ্যাঁ, ম্যাট্রিক্স গঠন করলে কি আসে সেটা হচ্ছে এক্স এর সহগ কত 2 1 1, ওয়াই এর সহগ -1 1, তারপরে -1, এখানে 3 1 2 ইকুয়াল রাইট। এটাই হলো আসলে এই তিনটা সমীকরণের সহগগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখন এটা আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? ডি দ্বারা প্রকাশ করলাম। এবার এই ডিটার আমরা মান বের করব। ডিটার কি করব? মান বের করব। এটারে আমরা এইভাবে লিখতে পারি, ডি পরম মান দিয়ে লিখতে পারি, এবং ডি পরম মান দিয়ে লিখবো কিভাবে, এর মান বের করব কিভাবে সেটা আমরা একটু দেখতে পারি। এখানে দেখো, প্রথম সারি বা কলাম বরাবর বিস্তার করব। মূলত প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করলে 2 এর জন্য প্রথমে 2 এর সারি কলাম বাদ যাবে, তাহলে 2 বিয়োগ 1, তার মানে 2 + 1 থাকবে। এরপরে মাইনাস কত আছে, -1 আছে, কিন্তু এটা +1 হয়ে যাবে। এরপরে ওই -1 এর সারি আর কলাম যদি বাদ দিই তাহলে 2 বিয়োগ 1 থাকে এখানে। তারপরে প্লাস এর 3 হবে, 3 সারি আর কলাম বাদ দিলে -1 বিয়োগ -1, 3 3 রে 2 দ্বারা গুণ করলে 3 2 × 6, 2 রে 1 দ্বারা 2 থেকে 1 বাদ দিলে 1 +1, 3 থেকে -2 বাদ দিলে -3 2 × 6, তাহলে -6 + 6 কাটা, ডির মান আসলো কত 1। অনুরূপ ভাবে আমরা এবার dx বের করব। কি বের করব? dx বের করব। এবং এই dx বের করার জন্য কি করব জানো? প্রথম যে x এর যে সহগগুলো ছিল 2 1 1 2 1 1, এটারে রিপ্লেস করব কি দ্বারা? রাইট হ্যান্ড সাইড 2 5 4, এটা দ্বারা 2 5 4।
তারপরে -1 1 1 এবং 3 1 2 এইগুলা ছিল। তারপর লক্ষ্য করো এই dx এর আমরা মান বের করব, এখানে একটা মাইনাস হবে। আচ্ছা, এই dx টার মান বের করার জন্য আমরা যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করব, অথবা প্রথম সারি বরাবর যদি বিস্তার করি 2 × 2 এর কলাম আর 2 এর সারি আর কলাম যদি বাদ যায় তাহলে 2 - 1 মানে 2 + 1 হবে। এরপরে মাইনাস কিন্তু +1 হয়ে যাবে, -1 থাকার কারণে এটা সারি আর কলাম, যদি সারি আর কলাম বাদ গেলে 5 × 2 = 10 -4, 5 × 2 = 10 -4। তারপরে মাইনাস কত, -3, এরপরে +3 হবে, শেষেরটা প্লাস হবে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা আবার প্লাস। তিনের এই যে তিনের সারি আর কলাম যদি বাদ যায়, তিনের সারি আর কলাম বাদ গেলে 5 মানে -5 - 4। তাহলে টোটাল ব্যাপারটা কত হয়েছে, 3 × 2 = 6, আর এখানে 6 আর এখানে 9, 3 × 9 = 27 -27। তাহলে 12 - 27, 12 থেকে 27 বাদ দিলে -15 আসতেছে। dx এর মান কত, -15। অনুরূপ ভাবে dy বের করব, চেঞ্জ ওই এক জায়গায় হবে। dy মানে কি, y এর যে সারিটা আছে সেই সারিটা শুধু চেঞ্জ হবে। y টা কোন জায়গায় ছিল, y এর সারিটা ছিল এই সেকেন্ড সারি, সেকেন্ড সারির পরিবর্তে রাইট হ্যান্ড সাইড 2 5 4 হবে। আর প্রথমে বাকি কিন্তু দুইটা কলাম কিন্তু সেম থাকবে। প্রথম সারিটা কি ছিল আমরা একটু দেখে নিই, 2 1 1 2 1 1, প্রথম কলামটা ছিল 2 1 1, আর তৃতীয় কলামটা কি ছিল, তৃতীয় কলামটা ছিল 3 1 2 3 1 2, আমরা লিখে ফেলবো 3 1 2। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমরা এখন dy এর মান বের করব। কার মান বের করব, dy এর মান করব। 2 এর সারি, প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, 2 এর সারি আর কলাম যদি বাদ দেই 5 × 2 = 10 -4 -22। এই 2 এর সারি আর কলাম বাদ দিব, 2 এর সারি আর কলাম বাদ দিলে 2, এটা যদি বাদ দেই তাহলে 2 - 1, তারপরে -3 × প্রথমটা প্লাস মাইনাস পরেরটা কিন্তু আবার প্লাসই হয়ে যাবে। 3 × 3 এর সারি আর কলাম যদি বাদ দিই, 3 এর সারি আর কলাম বাদ দিলে 4 - 5, 4 - 5 এরকম আসতেছে। তাহলে এই ক্ষেত্রে মান আসতেছে 6 × 2 = 12, 2 থেকে একবার দিলে 2, এখানে 4 থেকে মাইনাস কত আসতেছে 3 -3। তাহলে 12 থেকে মাইনাসের 5 বাদ দিলে আসতেছে 12 থেকে 5 বাদ দিলে আসতেছে 7। এই হচ্ছে dy এর মান। অনুরূপভাবে dz বের করবো আবারও। এই ক্ষেত্রে যেটা হবে, 3 নাম্বার যে কলামটা ছিল এটা 2 5 4 রাইট হ্যান্ড সাইড হবে, বাকি দুইটা কলাম কিন্তু সেম থাকবে। 2 1 1, এটা ছিল 2 1 1 আর এটা ছিল -1 1 -1 এরকম ছিল। তাহলে আবারও প্রথম সারি বরাবর বিস্তার করব। 2 এর সারি আর কলাম বরাবর যদি সারি আর কলাম যদি বাদ দেই তাহলে কি আসে, 4 - 5 মানে +5 আসে। এরপরে মাইনাস কিন্তু +1 হয়ে যাবে। 1 এর সারি আর কলাম বাদ দিলে 4 - 5 হবে। তারপরে হবে +2 এর সারি আর কলাম বাদ দিলে -1 -1। হ্যাঁ, তাহলে এখানে সমাধান করলে 9 × 2 = 18 মাইনাসের 1, 4 থেকে 5 বাদ দিলে 1 -1, এই +1 গুণ করলে -1 হবে। আর মাইনাস কত 2 4 -4, তাহলে 18 থেকে 5 বাদ দিলে আসতেছে 13। এই হচ্ছে dx dy এবং dz এর মান। এখন আমরা এখান থেকে যদি x y z এর মান বের করি, সমাধান করা মানে তো x y z এর মান বের করা। x মানে কি dx/d এর মান, dy d এর মান, z মানে কি dz/d এর মান। তাহলে dx এর মান কত আসছিল, dx এর মান যদি আমরা একটু খেয়াল করি, dx এর মান আসছিল -15, আর d এর মান তো dx এর মান হচ্ছে -15, আর শুধু d এর মান কত আসছিল, শুধু d এর মান কিন্তু আসছিল 1। তাহলে -15 রে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে -15ই হয়। তারপরে dy রে y দ্বারা ভাগ করব। dy এর মান কত বের করছিলাম, dy এর মান বের করছিলাম 7, 7 রে 1 দ্বারা ভাগ করলে 7ই হবে। dz মানে 13 বের করছি, 13 রে 1 দ্বারা ভাগ করলে 13ই। তাহলে নির্ণীয় সমাধান x, y, z সমান হচ্ছে -15, 7 আর হচ্ছে 13। এই হচ্ছে x, y এবং z এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই প্রশ্নটার গরু নাম্বার প্রশ্ন ছিল, এ যে ম্যাট্রিক্স দেওয়া ছিল তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছিল। গরুতে কি কইছিল, এ ইনভার্স নির্ণয় করতে কইছিল। তো এ ইনভার্স নির্ণয় করার জন্য আমাদের আগে এই ম্যাট্রিক্সটা লিখতে হবে। তো এখানে দেওয়া আছে এ সমান কত,
এ সমান যে ম্যাট্রিক্সটা ছিল একটু দেখে নিচ্ছি আমরা। এই যে প্রশ্নটা আসছে এখানে লিখি গরু নাম্বারটা। তো গিভেন এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 1 1 2 1 1 -1 1 -1 3 1 2, এটা হচ্ছে এ। এখন এ ইনভার্স বের করতে গেলে এটার কি লাগবে, মান লাগবে। আমরা মানটা একটু বের করে নিচ্ছি। 2 × 2 এর সারি আর যদি কলাম বাদ দেই তাহলে 2 বিয়োগ 1 মানে 2 + 1 -1 এর জন্য যদি করি +1 সারি আর কলাম বাদ দিলে, এটা সারি আর এটার কলাম বাদ দিলে কত আসে, 2 বিয়োগ 1 আসে। এরপরে প্লাসের 3, এই 3 এর জন্য করি যদি 3 এর সারি আর 3 এর কলাম যদি বাদ দেই তাহলে -1 বিয়োগ 1। হ্যাঁ, তাহলে 3 দুগুণা 6, 2 থেকে একবার দিলে একই, আর -1 -2 তাহলে -6 হয়। -6 + 6 কাটা 1 হয়, তাহলে এর মান কত, 1। এখন এ ইনভার্স যদি করতে চাও তাহলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানের প্রত্যেকটা ভুক্তির জন্য সহগুণক বের করতে হবে। কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে। a11 বের করতে হবে, a12 বের করতে হবে। a11 যদি বের করি, আমাদের এখানে নিয়ম হচ্ছে -1 এর উপর r + c দিতে হয়। এরপরে মানে যে কয় নাম্বার সারি সেই কয় নাম্বার সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ আকারে দিতে হয়। তারপরে যেই ব্যক্তিটার জন্য করবো ওই ব্যক্তির সারি আর কলাম বাদ দিয়ে যা থাকে তাই তার মান বের করতে হবে আর কি লিখে। তাহলে নেই আর মানে সারি, সি মানে কলাম। তাহলে এখানে তো আমরা সারি কলাম সংখ্যায় জানি, স্পেসিফিক মান বসাই দিতেছি। a11 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 যোগ 1, 1 আর 1 যোগ করলে কত, 2 হয়। -1 এর উপর জোর পাওয়ার যদি থাকে তাহলে মাইনাসটা কিন্তু থাকে না, তাহলে এরপরে আর এগুলো লিখবো না। শুধু যদি জোর হয় পাওয়ারের মান যদি জোর হয়, পাওয়ারের মান জোর হবে কখন, এই যে দুইটা যোগ করে জোর সংখ্যা যখন আসবো জোর, এই দুইটা জোর সংখ্যা বিয়োগ করলে যোগ করে যদি বিজোড় সংখ্যা আসে তাহলে আর কিছুই দেওয়ার মাইনাস দিব, আর যদি জোর সংখ্যা আসে তাহলে কিছুই দেওয়ার দরকার নাই। দেখো আমরা প্রথমটার জন্য ডিটেলসই করলাম, এইটার জন্য এটা করতেছি। এটা সারি আর কলাম যদি বাদ দিই, এটা সারি আর কলাম বাদ দিলে থাকে 1 1 -1 2 এরকম থাকে। আর -1 এর উপর 2 পাওয়ার থাকলে তো মাইনাস থাকেই না, তাহলে 2 বিয়োগ এটা কিন্তু কিছু না, 2 বিয়োগ এই দুইটা গুণ করে বিয়োগ +1, তার মানে -0 1 -1 আছে প্লাস হয়, তার মানে এটার মান আসে 3। তাহলে a11 এর মান কত আসলো, 3 আসলো। a12 বের করতে হবে অনুরূপ ভাবে, a12 1 আর 2 যোগ করলে কত, 3 বিজোড় সংখ্যা, তাহলে এখানে একটা মাইনাস থাকবে। এখন এই 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে -1 এর সারি আর কলাম যদি বাদ দিয়ে দাও তাহলে থাকে 1 1 1 2 1 1 1 2, তাহলে 2 এদের সামনে একটা মাইনাস ছিল, 2 কি হলো, 2 বিয়োগ 1, 2 থেকে একবার দিলে 1, তাহলে -1 হবো। হ্যাঁ, a11 1 2 বের হইলো। অনুরূপ ভাবে a13 বের করতে হবে, a13 বের করতে হবে। 1 আর 3 যোগ করলে 4, তাহলে 4 তো জোড় সংখ্যা, তাহলে আর কি সামনে কোনো কিছু আসবে না, জাস্ট 1 নাম্বার সারি আর 4 নাম্বার কলাম, 3 নাম্বার কলামের ওই ভুক্তিটা বাদ দিয়ে বাকি ওই ভুক্তিটা সারি আর কলাম বাদ দিয়ে যা থাকে তাই। এটা সারি আর কলাম যদি বাদ দেই 1 1 1 -1 1 1 1 1 1 -1, তার মানে -1 বিয়োগ 1, তার মানে -2 আসলো। তারপরে এ 21 বের করতে হবে, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম বের করতে হবে, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম বের করতে হবে। 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম কই, এই যে 1 হচ্ছে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম যদি বাদ দিই তাহলে থাকতেছে -1 3 -1 2 -1 3 -1 2, এটা থাকতেছে। এখন আমরা যদি ই করে নেই -2, 2 আর 1 যোগ করলে কিন্তু 3, তাহলে একটা কিন্তু মাইনাস থাকে, এখানে মাইনাস রইলো। আর এই দুইটা গুণ করলে -2 বিয়োগ +3 এরকম আসতেছে। 3 থেকে 2 বাদ দিলে 1 1 আবার মাইনাস দ্বারা গুণ করলে -1 আসতেছে। এই হচ্ছে আমরা a21 বের করলাম। অনুরূপ ভাবে আর কি এখানে প্রত্যেকটা আমি আর নাই করলাম, আমি ডিটেলসে নাই করলাম, আমি বাকিটা বলে দিচ্ছি যে এইভাবে আমরা এই সবগুলোর মান বের করার পর যেটা করব সেটা হলো, এই যে আমি একটু লিখছিলাম এখান থেকে শুরু করতেছি। তারপরে এই সবগুলার এই সহগুণক বের করার পর যে কাজটা করব আমরা সেটা হলো a ইনভার্স বের করব। a ইনভার্স মানে 1/a ম্যাট্রিক্সের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ a, কি অ্যাডজয়েন্ট অফ a, তাহলে 1/a ম্যাট্রিক্সের মান তো 1ই বসাই দিবা, তাহলে এটুকু না লিখলেও চলবে পরের লাইনে। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করবা, এই যে সহগুণকগুলো বের করছিলাম, সহগুণক বের করছিলাম, a11 বের করছিলাম, a11 মানে কত 3, a12 বের করছিলাম -1, a21 a13 বের করছিলাম -2,
তারপরে এ টু ওয়ান বের করছিলাম -1, এগুলা সবগুলা বসাবা, এগুলা বাকিগুলা তো আর আমি করলাম না, বাকিগুলা তোমরা করে বসাবা। হ্যাঁ, করে বসাবা, এরপর এখানে ট্রান্সপোজ লিখবা, ট্রান্সপোজ করলে তারপরে শেয়ার জয়েন্ট হবো। এবার সামনে তো এটা থাকলোই না, জাস্ট এইটুকু ট্রান্সপোজ করে দিবা। ট্রান্সপোজ মানে সারিকে কলাম বানাবো, কলামে সারি বানাবো। যেমন 3 -1 -2 লিখবা, এরপরে -1, তারপরে এই যে হট উঠলে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তাইলে কিন্তু কি হয়ে যাবে, বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে চোখ রাখার জন্য অনুরোধ করছি। তোমরা বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার, এমসিকিউ এবং সিকিউ সহ বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবা। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।